ভিভো সিরিজের নতুন আরো একটি ফোন লঞ্চ হতে যাচ্ছে ভিভো S50 এই ফোনটি। প্রথম দেখায় ফোনটা কেমন লাগবে, ফোনটা হাতে নিলেই প্রথমে যেটা মনে হবে দেখতে অনেকটা স্মার্ট, একদম স্লিম টাইপের, তেমন ভারী মনে হবে না। যারা ভারী ফোন পছন্দ করেন না তাদের হাতে এটা ভালো লাগবে। পেছনের ডিজাইনটা খুবই ক্লিন, ক্যামেরার অংশটা আলাদা করে চোখে লাগার মতন অবস্থা। চলুন তাহলে দেখে নেওয়া যাক ফোনটাতে আরো নতুন কি চমক থাকছে, এর ভালো মন্দ দিকগুলো কি কি এবং এর প্রাইস কত হতে পারে, আর এই ফোনটা কাদের নেওয়া উচিত হবে এবং কাদের নেওয়া উচিত হবে না, সকল বিস্তারিত নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। সো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার। প্রথমে কথা বলা যাক ফোনটার ডিসপ্লে কেমন। এর ডিসপ্লে হচ্ছে 6.59 ইঞ্চির ডিসপ্লে। এতে আপনার ইউটিউবে ভিডিও দেখা, ফেসবুক স্ক্রল, মুভি দেখা সবকিছুতেই ভালো কালার আসবে। রোদে ব্যবহার করলেও স্ক্রিনটা ভালোই লাগবে। পারফরমেন্সের দিক থেকেও ফোনটা ফাস্ট কাজ করবে। এই ফোনে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 8s Gen 3 প্রসেসর, সাথে 12GB বা 16GB র্যাম। স্টোরেজে থাকছে 256GB থেকে 512GB পর্যন্ত। আমার কাছে মনে হয় ফোনটা খুবই ফাস্ট এবং হ্যাং বা লেগ ফিল হবে না। একসাথে অনেকগুলা অ্যাপ চালালেও ফোনটা তেমন সমস্যা করবে না। তবে আপনি যে কোনো ধরনের হাই গ্রাফিক্সের গেমও রান করাতে পারবেন, নো প্রবলেম। ক্যামেরার কথায় আসলে ফোনটার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল। এতে দিনের আলোতে ছবি খুব সুন্দর আসবে, কালার ন্যাচারাল থাকবে, বেশি বাড়িয়ে দেখাবে না। অন্যদিকে ভিডিও রেকর্ডিং করা যাবে 4K কোয়ালিটিতে। যারা ইউটিউব বা রিলস বানান তাদের জন্য ক্যামেরা ভালোই কাজ করবে। তবে রাতের ছবি তুলে একটু নলেজ দেখা যাবে, তবে এই প্রাইসে এটা স্বাভাবিক। আর ফোনটার ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেল। আমার কাছে মনে হয় সেলফি তোলার জন্য ক্যামেরাটা ঠিকই আছে। ব্যাটারি ও চার্জিং এর কথায় আসলে এই ফোনে আরেকটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে এর ব্যাটারি। 6500 mAh এর বড় সড়ো দানবীয় একটা ব্যাটারি দেওয়া হয়েছে ফোনটাতে। সাথে দেওয়া হয়েছে 90 ওয়াট ফাস্ট চার্জিং। একবার চার্জ করলে আপনি অনায়াসে একদিন ব্যাকআপ পাবেন, আর নর্মাল ইউজে আপনি 2 দিন পর্যন্ত ব্যাকআপ পাবেন। 90 ওয়াট ফাস্ট চার্জিং দেওয়ার কারণে 40 থেকে 50 মিনিটের মধ্যে ফোনটা ফুল চার্জ হয়ে যাবে। ফোনটার সফটওয়্যারে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 16 অর্গানিক OS 6। এতে আপনি ফোনটা ডেইলি ইউজে খুব সুন্দরভাবে চালাতে পারবেন। আমার কাছে মনে হয় কোনো ধরনের সমস্যা ফেস করতে হবে না। সো এখন সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফোনটা কিন্তু এখনো বাংলাদেশে লঞ্চ হয়নি, তবে অল্প কিছুদিনের মধ্যেই লঞ্চ হয়ে যাবে। মানে 26 সালের কাছাকাছি গিয়ে এই 26 সালের মধ্যেই লঞ্চ হয়ে যাবে। এই ফোনটার বাংলাদেশে অফিসিয়াল প্রাইস হবে প্রায় 50 থেকে 55,000 টাকার মধ্যে, বা এর থেকে দাম কিছুটা কম বেশিও হতে পারে। ফোনটার ভালো দিকগুলো যেমন খুব ফাস্ট পারফরমেন্স, বড় ব্যাটারি, দ্রুত চার্জিং সুবিধা, ফোনটা হালকা আর পাতলা, ক্যামেরা ডে লাইটে ভালো। এইগুলো যেমন ফোনটার ভালো দিক, তেমনি কয়েকটি ফোনটার মন্দ দিক হলো যেমন দামটা একটু বেশি, নাইট ক্যামেরা আর একটু উন্নত হলে ভালো হতো। এই দুইটাই হচ্ছে ফোনটার মন্দ দিক। সো এখন কথা হচ্ছে কাদের জন্য এই ফোনটা কেনা উচিত হবে। আমি মনে করি যারা ফোনে ভিডিও এডিট করেন এবং ফোনে সকল ধরনের কাজ করে থাকেন, গেমিং করেন, তাদের জন্য এই ফোনটা ভালো অপশন হতে পারে। এবং যারা শুধু নর্মাল ইউজের জন্য ব্যবহার করতে চান বা ফোন কিনতে চান, তাহলে যদি বেশি কম দামের মধ্যে কিনতে চান তাহলে এই ফোনটা আপনাদের জন্য না। কম দামের মধ্যে একটা ফোন চয়েস করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের মূল ভিডিও। ভিডিওটি কেমন লাগলো আর ফোনটা আপনাদের কাছে পছন্দ হয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি রেখে যেতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিনিয়ত এরকম নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।